বাংলাদেশের যেখানে আছো সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তো আমাদের আজকের টপিক গ্রস অ্যানাটমি অফ দ্য ইয়ার। হোয়াট ইজ ইয়ার? ইট ইজ দ্য অর্গান অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম। মানেটা কি? শ্রবণ যন্ত্র এবং ভারসাম্য রক্ষা করি আমরা বাই দ্য ইয়ার। তো আমরা কি শ্রবণ করি? প্রিয় মানুষদের প্রিয় কথা শুনি, আমরা গান শুনি, কবিতা শুনি। আবার যখন কারোর জন্য ওয়েট করি তখন শুনি যেন তার চরণেরও ধ্বনি। তো শুরু করি আজকে আমরা। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইয়ার? The ear is composed of 3 parts. দেখো আমার হাতে একটা মডেল, যদিও এটা রাইট ইয়ারের মডেল, আমি বাঁ হাতে ধরছি। দেখো, দিস ইজ দ্য মডেল অফ দ্য ইয়ার. Ear is composed of 3 parts: external ear, middle ear and internal ear. Now, what are the parts of the external ear? External ear is again composed of auricle or pinna and external auditory meatus or external acoustic meatus. দেখো, this is the external ear, pinna or auricle and external auditory meatus. তো এই যে external ear, এর কাজটা কি? What is its function? It collects the sound from environment. সে কালেক্ট করে সাউন্ড। এই যে পিনা আর অরিকেল, সে সাউন্ড কালেক্ট করে, জাস্ট লাইক অ্যান্টিনা। ছাদে যেরকম আমাদের অ্যান্টিনা, ঠিক সেরকম কানটা কি করে? সাউন্ড কালেক্ট করে। দেন এক্সটার্নাল অডিটরি মিয়াটাস থেকে এরকম করে সাউন্ড কন্ডাকশন হয়ে, দিস ইজ দ্য টিম্প্যানিক মেমব্রেন। ইট সেপারেটস দ্য এক্সটার্নাল ইয়ার ফ্রম দ্য মিডল ইয়ার। তো এই যে সাউন্ডটা এসে কি করে? টিম্প্যানিক মেমব্রেনটাকে ভাইব্রেট করে। এরপর এই সাউন্ডটা চলে যায় কোথায়? মিডল ইয়ারে। মিডল ইয়ার থেকে কোথায় যাবে? ইনার ইয়ারে। এরপর ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এই ভেস্টিবুলার নার্ভ দিয়ে যাবে আমাদের ভেস্টিবুলার অ্যাপারেটাসের মধ্যে সিগন্যাল, আর ককলিয়ার নার্ভ দিয়ে কোথায় যাবে? আমাদের অডিটরি এরিয়া অফ দ্য টেম্পোরাল লোবে চলে যাবে। So now I am concerned with external ear. This is the auricle or pinna and this is the external auditory meatus. Now middle ear. What is middle ear? It's a ear filled cavity. এর মধ্যে দেখো 3টে ইয়ার অসিকেল, আমি একটু খুলে দেখাচ্ছি, আবার স্ক্রিনেও দেখো যে 3 ইয়ার অসিকেল। দেখো, this is the steps, this is the incus and this is the malleus. আমরা যদি ছবির দিকে তাকাই তাহলেও আমরা দেখতে পাই this is the steps, this is the malleus and this is the incus. তো এই 3টে ইয়ার অসিকেল, চেইন অফ অসিকেল। তো টিম্প্যানিক মেমব্রেনটা যখন ভাইব্রেট করে, ইয়ার অসিকেল গুলাও ভাইব্রেট করে। স্টেপসটা আবার লাগানো আছে ওভাল উইন্ডের উপর, আমি পরে বলবো। এখন যদি আমি বলতেছি মিডল ইয়ার ক্যাভিটি, তারপর তার ফাংশনটা একটু বলে নিচ্ছি যে এক্সটার্নাল ইয়ার সাউন্ড কালেক্ট করলো, টিম্প্যানিক মেমব্রেনটাকে ভাইব্রেট করলো, সেই ভাইব্রেশনে আবার ইয়ার অসিকেল গুলি ভাইব্রেট করলো, সেখান থেকে এই যে ওভাল উইন্ডো এর মধ্য দিয়ে চলে গেল ইন্টারনাল ইয়ারে। তাইলে দিস ইজ দ্য মিডল ইয়ার অর মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি কন্টেন্স 3 ইয়ার অসিকেল। এরপর আমরা দেখবো এর সাথে মাসেল থাকে, আমরা এখনো দেখতে পাচ্ছি। দেখো যে এই মাসেলটা, এটা হলো স্টেপিডিয়াস মাসেল, এবং আরেকটা মাসেল, দিস ইজ দ্য টেনসার টিম্প্যানি মাসেল। দেয়ার আর নার্ভস, দেয়ার আর ভেসেলস সাপ্লাইং দ্য মিডল ইয়ার। দেন দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার। এরপর যদি আমরা পরের ছবিতে যাই, আমরা ইন্টারনাল ইয়ার এখন আমার হাতে দেখি, আর এই দিকেও আমরা দেখতে পাই ইন্টারনাল ইয়ার। দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার। আমরা স্ক্রিনের দিকে তাকাই, ইন্টারনাল ইয়ার। আগে মডেল দেখি, দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার. Internal ear, it is composed of bony labyrinth and membranous labyrinth. This is the bony labyrinth. What are the component parts of the bony labyrinth? This is the cochlea, this is the vestibule and these are the semicircular canal. তো এই হলো বনি ল্যাবিরিন্থ। এই বনি ল্যাবিরিন্থের মধ্যে আছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ দ্য মেমব্রেনাস ল্যাবিরিন্থ? দেখি আমরা ছবিতে, দেখো this is the cochlear shell, bony labyrinth, তার মধ্যে কি আছে? membranous labyrinth. this is the cochlear duct, this is the vestibule, এই ভেস্টিবুলের মধ্যে কি আছে? saccule and utricle.
এবং এই ইউট্রিকেলে কি ওপেন করে, সেমি সার্কুলার ডাক্ট, বাইরে এগুলিকে আমরা কি বলছি, সেমি সার্কুলার ক্যানাল, এর মধ্যে কি আছে, সেমি সার্কুলার ডাক্ট। তো দিস আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ দ্য মেমব্রেনাস ল্যাবিরিন্থ। অ্যাগেইন আই এম রিপিটিং, যে ইন্টারনাল ইয়ার ইট ইজ কম্পোজড অফ বনি ল্যাবিরিন্থ এন্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বনি ল্যাবিরিন্থ কি কি দিয়ে তৈরি, ককলিয়া, ভেস্টিবুল এন্ড সেমিসার্কুলার ক্যানাল। তো দেখো, there are three semicircular canal, anterior or superior, posterior and lateral. So these are three semicircular canal, vestibule and cochlea. এরা কি বনি ল্যাবিরিন্থ তৈরি করে এবং এর মধ্যে কি আছে আমাদের, মেমব্রেনাস ল্যাবিরিন্থ। মেমব্রেনাস ল্যাবিরিন্থ, ককলিয়ার মধ্যে আছে কি, ককলিয়ার ডাক্ট। এটা ওপেন করলো কোথায়, স্যাকিউল। তো স্যাকিউল আর সাথে আবার কার কমিউনিকেশন, দিস ইজ দ্য ইউট্রিকেল, ইউট্রিকুলো স্যাকুলার ডাক্ট দিয়ে আবার স্যাকিউল এন্ড ইউট্রিকেল, দিস টুগেদার আর কমিউনিকেটেড উইথ ইচ আদার। এন্ড ইউট্রিকেলে আবার কি ওপেন করলো, থ্রি সেমিসার্কুলার ডাক্ট। So these are the component part of the internal ear. Again I am repeating, the external ear, middle ear and internal ear. External ear কি কি দিয়ে, pinna or auricle, external auditory meatus. Middle ear, it's an ear filled cavity. এটা একটা ear filled cavity containing three ossicle, two muscles, some vessels, nerves. Now internal ear, it is composed of bony labyrinth and membranous labyrinth. এখন আমরা একটা একটা করে ডিসক্রাইব করব এক্সটার্নাল ইয়ার। প্রথম আমরা যাচ্ছি পিনা অর অরিকেল। পিনাটা কি দিয়ে তৈরি, ইট ইজ কম্পোজড অফ ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ কাভার্ড বাই স্কিন। তো কার্টিলেজের কাভারিং আমরা জানি পেরিকন্ড্রিয়াম, তাহলে কার্টিলেজ তার কাভারিং পেরিকন্ড্রিয়াম, দেন ইট ইজ কাভার্ড উইথ স্কিন। বাট টোটালি পিনাটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি না। দিস ইজ দ্য ইয়ার লোবিউল। আমার দিকে তাকাও, দেখো, দিস ইজ দ্য ইয়ার লোবিউল। ইট ইজ ডেভয়েড অফ কার্টিলেজ, ইট ইজ কম্পোজড অনলি অফ ফাইব্রোফিটিক টিস্যু। যার জন্য কি হয়, দেখো আমরা কানে দুল পড়তে পারি, তাই তো, অনেকে আবার ভারী ভারী দুল পড়ে এই জায়গাটা একদম কেটে যায়, তো আমরা সেরকম ভারী দুল পড়বো না। তো দিস ইজ দ্য পিনা অর অরিকেল। এটা কি দিয়ে তৈরি, ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। আচ্ছা, কোন জায়গাটায় কার্টিলেজ নাই, তার ইয়ার লোবিউল, which is devoid of cartilage and which is composed of only fibrofatty tissue. তো দেখি আমরা এই পিনা অর অরিকেল এরও কতগুলি পার্টস আছে। দেখো, দিস ইজ দ্য হ্যালিক্স, দিস ইজ দ্য অ্যান্টি হ্যালিক্স। এটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, ক্রাস, তার মাঝখানে যে জায়গাটা এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ফোসা। দিস ইজ দ্য স্ক্যাফয়েড ফোসা, দিস ইজ দ্য কঙ্কা, দিস ইজ দ্য সিম্বা কঙ্কা। দিস আর দ্য পার্টস অফ দ্য অরিকেল। তো এই অরিকেলের নার্ভ সাপ্লাইটা কি, অরিকুলো টেম্পোরাল নার্ভ, কার ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, এটা সারফেস কয়টা, দেখো, এটাকে এই যে সারফেসটা এটাকে আমরা বলি ফেসিয়াল সারফেস অর ল্যাটারাল সারফেস, আর এটা হলো ক্রেনিয়াল সারফেস অর মিডিয়াল সারফেস। তো এই যে ল্যাটারাল সারফেস, এটা নার্ভ সাপ্লাইটা কি, সেন্সরি সাপ্লাইটা কোথা থেকে আসতেছে, অরিকুলো টেম্পোরাল নার্ভ, যেটা কার ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, আর এখান থেকে নিচে গ্রেট অরিকুলার নার্ভ। আর যেটা ক্রেনিয়াল সারফেস और medial surface, উপরের দিকে হলো লেসার অক্সিপিটাল নার্ভ, নিচে গ্রেট অরিকুলার নার্ভ। তো এটার আর্টারি সাপ্লাই কোথা থেকে আসে, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তো এই আর্টারি দুইটা কার ব্রাঞ্চ আমরা জানি, দে আর দ্য ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা অরিকেলটা পড়ে ফেললাম, যে অরিকেল, ইট ইজ কম্পোজড অফ ইলাস্টিক কার্টিলেজ কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম, দেন ইট ইজ কাভার্ড উইথ স্কিন। Now external auditory meatus or external acoustic meatus. তো এটা আবার কি, দুইটা পোর্শন তার, cartilaginous part and bony part. It is about 24 millimeter in length. Outer 1/3 is cartilaginous. এবং কার সাথে কন্টিনিউয়াস, এই যে পিনার কার্টিলেজ, এবং ইনার 2/3 হলো বনি। কোন বোন দিয়ে তৈরি এটা, টিম্প্যানিক প্লেট অফ দ্য টেম্পোরাল বোন। আমরা জানি যে টেম্পোরাল বোনের কতগুলি পার্ট আছে, this is the squamous part, this is the mastoid part, this is the petrous part, this is the tympanic part and styloid process. তো tympanic প্লেটটা তৈরি করতেছি কাকে, external auditory meatus এর bony part, and it is lined by skin, it is covered with skin.
দেখো এখন যে আউটার 1/3 যেটা কার্টিলেজিনাস পার্টের স্কিনটা কম্পারেটিভলি থিক, বনি পার্টটা কম্পারেটিভলি থিন। তো স্কিন দিয়ে যেহেতু এটা কাভার, তাহলে এটা লাইনিং এপিথেলিয়াম কি হবে? কেরাটিনাস, স্টার্টিফার, স্কোয়ামাস, এপিথেলিয়াম। তো স্কিন থাকলে সেখানে আমরা জানি স্কিনে কি থাকে? সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড। বাট এখানে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, সেটার নাম কি? সেরুমিনাস গ্ল্যান্ড। তার কাজ কি? সিক্রেট সেরুমেন, দ্যাট ইজ ইয়ার ওয়াক্স। ইয়ার ওয়াক্স কিন্তু প্রোভাইডস প্রোটেকশন, এই এপিথেলিয়ামটাকে সে প্রোটেক্ট করে ফ্রম ওয়াটার। নট অনলি দ্যাট, ইট ক্যাচেস দ্য ফরেন বডি, ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম, ইনসেক্ট, এগুলি ট্র্যাপড হয় ইয়ার ওয়াক্সের মধ্যে। বাট when it is secreted excessively by the ceruminous gland, তখন কিন্তু এটা আমাদের প্রবলেম ক্রিয়েট করে, ইচিং হয়। তখন আমাদের সেই সেরুমেন সিরিঞ্জিং করে আমাদের ইএনটি স্যাররা বের করে দেন, তাই তো? সিরিঞ্জিং, এবং সেই সিরিঞ্জিং করতে হয় কি দিয়ে? লিউকওয়ার্ম ওয়াটার, ঈষদুষ্ণ পানি। কারণটা কি? এই যে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এইটার নার্ভ সাপ্লাইও কিন্তু জাস্ট লাইক অরিকেল। কি তার নার্ভ সাপ্লাই? যে অরিকুলো টেম্পোরাল নার্ভ এন্ড অরিকুলার, এইখানে আরেকটা ব্রাঞ্চ, অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস। যদি এক্সেসিভ কোল্ড ওয়াটার হয় তাহলে কি হবে? ভ্যাগাস স্টিমুলেশন হবে। স্টিমুলেশন হয়ে কি হবে? কার্ডিয়াক ইনহিবিশন। একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি মাইল্ড স্টিমুলেশন হয় এই অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস, তাহলে কিন্তু কি হয়? গ্যাস্ট্রিক পেরিস্টালসিসটা বেড়ে যায়, তার মানে আমাদের অ্যাপিটাইটটা ইনক্রিজ করে। তখন আমরা কিন্তু বেশি বেশি খেতে শুরু করব, ওবেস হয়ে যাব। সো বি কেয়ারফুল, আমরা মাইল্ড স্টিমুলেশন করব না অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস, তাহলে আমরা বেশি খেয়ে ওবেস হয়ে গেলে কি হবে? সব রকম রোগ এসে একদম গেড়ে বসবে আমাদের বডিতে। তো এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এটা ডিরেকশনটা কিন্তু এস শেপ, এটা একটা এস শেপড ক্যানাল। তার আউটার পোর্শন, মিডল পোর্শন, ইনার পোর্শন, তাদের এক একটা পোর্শনের ডিরেকশন এক এক রকম, যার জন্য সে একটা এস শেপড ক্যানাল তৈরি করে। এবং অটোস্কোপিক এক্সামিনেশন করার সময় সার্জনরা কি করে? এই যে অরিকলটাকে কিভাবে ধরে দেখো, ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ল্যাটারালি ইন কেস অফ অ্যাডাল্ট, বাট ইন কেস অফ চিলড্রেন এটা কিন্তু ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, কারণ তাদের বডি পার্টটা তখনও মানে টিম্প্যানিক প্লেটটা ফুললি ডেভেলপ করে না, ডেফিসিট থাকে। তো আমরা এক্সটার্নাল ইয়ার আমরা বলে ফেললাম যে ইট ইজ কম্পোজড অফ অরিকেল অর পিনা এন্ড এক্সটার্নাল অডিটরি মিয়াটাস। তো পিনা কাজটা আমরা কি বললাম? অ্যাজ এ হোল, যে পিনা এন্ড এক্সটার্নাল অডিটরি মিয়াটাস তারা সাউন্ড কালেক্ট করে এবং কন্ডাক্ট করে কোথায় নিয়ে যাবে? তারা মিডল ইয়ার ক্যাভিটিতে। এছাড়াও দেখো আমাদের পিনাটা আর কি কাজে লাগে? দেখো এই যে সে স্পেকটাকেলের রেস্ট হিসাবে চশমার বার এর উপর রেস্ট নিচ্ছে, তাই তো? তাছাড়াও এই যে অরিকেলের স্কিন দিয়ে লেপ্রা ব্যাসিলাই, লেপ্রোসি একটা ডিজিজ, কুষ্ঠ যেটাকে বলে বাংলায়, তো লেপ্রা ব্যাসিলাই ডিটেক্ট করা যায় এখান থেকে। তাছাড়া এখানের স্কিনটা গ্রাফট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়। তো এখানে কনজেনিটাল অ্যানোমেলির কথা পরে বলবো আমরা ডেভেলপমেন্টের সময়। রেসলারদের এখানে কি হতে পারে? তারা তো সবসময় রেসলিং যারা করে তাদের এই যদি পেরিকন্ড্রিয়ামটা সেপারেটেড হয়ে যায়, তো ফ্র্যাকচার হয়, যে কার্টিলেজ তো ফ্র্যাকচার হয় না, কার্টিলেজ আর পেরিকন্ড্রিয়ামটা যদি সেপারেটেড হয়ে যায় ফ্রম দ্য কার্টিলেজ, তাহলে কি হবে? কার্টিলেজ একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, পেরিকন্ড্রিয়াম দিয়ে তার নিউট্রিশনটা মেনটেন হয়, তাহলে কি হবে? ওইখানে ফাইব্রাস টিস্যু ডেভেলপ করবে, কার্টিলেজ তার নিউট্রিশন পাবে না। তখন কি হয়? ফাইব্রাস টিস্যু এমন ভাবে ডেভেলপ করে যে পিনাটা দেখতে কেমন হয়ে যায়? লাইক কৌলি ফ্লাওয়ার, একটা ফুলকপির মতো হয়ে যায় কানটা। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সটার্নাল ইয়ার। Again I am repeating, external ear is composed of pinna or auricle and this is the external auditory meatus. External auditory meatus, cartilaginous portion and bony portion. Cartilaginous portion, এটা কোন cartilage? এটাও yellow elastic cartilage এবং bony part কি দিয়ে তৈরি? Tympanic plate. এখন যাব আমরা মিডল ইয়ারে। তার আগে যে tympanic membrane, it separate the external ear from the middle ear cavity. তো টিম্প্যানিক মেমব্রেন এটা কি? একটা সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন, সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন। ইট হ্যাজ অ্যান আউটার সারফেস অ্যান্ড অ্যান ইনার সারফেস। তো আউটার সারফেস কনকেভ, ইনার সারফেস কনকেভ। দেখো ইনার সারফেসে যে ম্যাক্সিমাম কনভেক্সিটি, এই জায়গাটাকে আমরা বলি আম্বু, এবং এখানে লাগানো আছে কি? হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। আগেই আমরা বলে ফেলেছি যে মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্টের মধ্যে তিনটা ইয়ার অসিকেল, যে ম্যালিয়াস, ইনকাস এন্ড স্টেপস। আমরা যদি স্ক্রিনে দেখি, দিস ইজ দ্য স্টেপস, দিস ইজ দ্য ইনকাস এন্ড দিস ইজ দ্য
ম্যালিয়াস। তো হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস এইটা লাগানো থাকে এই যে আম্বু, যে পয়েন্টে লাগানো থাকে ম্যাক্সিমাম কনভেক্সিটি, এইটাকে আমরা বলি আম্বু। তো tympanic membrane, it is composed of 3 layers: outer cuticular layer, middle fibrous layer and inner mucosal layer, এবং এটা tympanic sulcusের সাথে এটা অ্যাডহারেন্ট থাকে। এটা দুইটা পার্ট, পার্স টেনসা এন্ড পার্স ফ্লাসিডা। পার্স ফ্লাসিডা এটা অ্যান্টেরিয়র মেলিওলার ফোল্ড এন্ড পোস্টেরিয়র মেলিওলার ফোল্ড, এই দুইটা ফোল্ডের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি পার্স ফ্লাসিডা। এন্ড এই যে নিচের পোর্শনটা, এটাকে আমরা বলি পার্স টেনসা। তো পার্স টেনসা ইজ টেন্স, বুঝাই যাচ্ছে এটা ঠিক, এন্ড পার্স ফ্লাসিডা এটা লুজ। হোয়াই ইট ইজ লুজ? আমরা একটু আগেই বলে ফেললাম যে tympanic membrane is composed of 3 layers: outer cuticular layer, middle fibrous layer and inner mucosal layer। তো মিডল ফাইব্রাস লেয়ারটা এই যে পার্স ফ্লাসিডা এখানে থাকে না, যার জন্য পার্স ফ্লাসিডা এটা লুজ, এবং tympanic membrane এর যে পারফোরেশন রাপচার সেটা কোন জায়গাটায় হয়? এই পার্স ফ্লাসিডায়। নাও tympanic membrane আমরা বললাম কি যে আউটার কিউটিকুলার লেয়ার, তার মানে যে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের যে স্কিন এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আউটার কিউটিকুলার লেয়ারের সাথে। তো tympanic membrane এর কাজটা কি? tympanic membrane এর কাজ হলো যে এই যে ভাইব্রেশন এক্সটার্নাল অডিটরি মিয়াটাস থেকে যে সাউন্ড কালেক্ট হয়, সেই সাউন্ডটা কি করে? এটাকে ভাইব্রেট করে। এই ভাইব্রেশনটা আবার ট্রান্সফার হয় কোথায়? দেখো এর সাথে লাগানো আছে কি? মেলিয়াস। এই মেলিয়াসের সাথে আছে ইনকাস। তো যখন মেলিয়াস ভাইব্রেট করে, ইনকাস ভাইব্রেট করে, ইনকাস আবার যখন ভাইব্রেট করে তখন স্টেজ ভাইব্রেট করে, এই ভাইব্রেশনটা চলে যাবে ইন্টারনাল ইয়ারে। তাহলে tympanic membrane এটার ডেভেলপমেন্ট আমরা এখনই বলে দেই যে আউটার কিউটিকুলার লেয়ারটা একটোডার্ম থেকে ডেভেলপ করে, মিডল ফাইব্রাস লেয়ারটা মেসোডার্ম থেকে ডেভেলপ করে, এন্ড ইনার মিউকোসাল লেয়ারটা এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। তো এখন আমরা যাব মিডল ইয়ার ক্যাভিটিতে, যে হোয়াট ইজ মিডল ইয়ার। তো মিডল ইয়ার আগেই বলছি যে এটা একটা ইয়ার ফিল্ড স্পেস, এটা একটা ইয়ার ফিল্ড স্পেস, এটা একটা ইয়ার ফিল্ড স্পেস, তাই তো, lined by mucosa। তো এর কন্টেন্ট আমরা আগে বলে নিই যে কন্টেন্ট 3 ইয়ার অসিকেল, ইনকাস, মেলিয়াস, স্টেপস। বারবার বলছি এই তিনটা বোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই বোন তিনটা বিফোর বার্থ দে অ্যাটেইন দেয়ার ফুল ম্যাচুরিটি। নট অনলি দিস 3 bones, the middle ear cavity itself, তারা they attain their full maturity before birth। প্রত্যেকটা বোন আমরা জানি যে আফটার বার্থ তো এগুলি লেন্থ ব্রেথ বাড়তে থাকে, তাই তো এপিফেশিয়াল ক্লোজার হওয়ার আগ পর্যন্ত আমাদের লং বোন এর গ্রোথ কন্টিনিউড হতে থাকে। বাট ইনকাস, মেলিয়াস আর স্টেপস, দিস 3 bones attain their full maturity before birth। তো মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্টটা আমরা আগে বলে নিচ্ছি যে মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্ট দিস 3 ইয়ার অসিকেল, 2 মাসেল, tensor tympani, the very name indicates what is its function। tensor tympani এটা যখন রিফ্লেক্সলি কন্ট্রাক্ট করে তখন tympanic membrane-টা টেন্স হয়। stapedius, another muscle, neck of the steps, এই যে দেখো এটা স্টেপস, কেউ কেউ বলে স্টেপিস, এই নেক অফ দ্য স্টেপিস এর সাথে এসে অ্যাটাচড হয় stapedius। এরপর এখানে নার্ভ থাকে, দেখো একটা নার্ভ আমরা দেখতে পাচ্ছি কর্ডা টিম্পানি নার্ভ, তাছাড়াও টিম্পানিক প্লেক্সাস অফ নার্ভস সেটাও আমরা এখানে পাবো, তাছাড়া ভেসেল সাপ্লাইং দা মিডল ইয়ার ক্যাভিটি এখানে থাকবে। তখন মিডল ইয়ার ক্যাভিটি যে আমরা বললাম যে এটা একটা ইয়ার ফিল্ড স্পেস, এটা দেখতে কি রকম? হ্যাঁ, এটা জাস্ট লাইক এ কিউব। তো একটা কিউব হলে তার অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ভার্টিক্যাল ডায়ামিটার এই দুইটাই কিন্তু সেম 15 মিলিমিটার। বাট যদি করোনাল সেকশন করা হয়, আমরা পরের ছবিতে যাই, করোনাল সেকশন করলে কিন্তু একটা রেড ব্লাড সেল, জাস্ট লাইক এ রেড ব্লাড সেল, বাইকনকেভ হয়ে যায় তার স্ট্রাকচারটা। রুফের দিকে 6 মিলিমিটার, সেন্টারে 2 মিলিমিটার, ফ্লোরের দিকে 4 মিলিমিটার, কারণ তার মিডিয়াল এন্ড ল্যাটারাল ওয়াল গুলি ক্লোজেস্ট হয়ে যায় ইন দা সেন্টারে। তাহলে কি বললাম যে মিডল ইয়ার ক্যাভিটি দেখতে কিরকম? লাইক এ কিউব। বাট করোনাল সেকশন যদি আমরা করি তখন তার শেপটা কিরকম হয়? বাইকনকেভ, জাস্ট লাইক এ রেড ব্লাড সেল। তো এখন আমরা যাই মিডল ইয়ার ক্যাভিটির কি কি ওয়াল আছে। তো মিডল ইয়ার ক্যাভিটি তার একটা আছে রুফ, একটা ফ্লোর, একটা ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। মিডল ইয়ার এন্ড ইন্টারনাল ইয়ার কোথায় থাকে?
within the petrous part of the temporal bone. Very very important. দেখো temporal bone এর which is the petrous part. Within the petrous part এর মধ্যে কিন্তু আছে আমাদের middle ear and internal ear. তোমাকে যদি জিজ্ঞেস করা হয় where middle ear and internal ear is situated, within the petrous part of the temporal bone. তাহলে দেখো this is the petrous part of the temporal bone. তার একটা আছে roof, একটা floor, anterior wall, posterior wall, medial wall, lateral wall. তো আমরা এখন একটা একটা ওয়ালে যাব। যে anterior wall মডেল দেখেও আমরা বুঝতে পারি যে anterior wall, আর আমরা যদি স্ক্রিনে যাই anterior wall, তো anterior wallটাকে বলা হয় carotid wall। দেখো এইখানেও আমরা মডেলেও দেখতে পাই this is the internal carotid artery, দেখো this is the lower opening and this is the upper opening। anterior wallটাকে কি বলা হয় carotid wall। যে anterior wall of the middle ear cavity, this is the middle ear cavity, this is the anterior wall, this is the posterior wall, this is the roof, this is the floor, this is the medial wall, and lateral wallটা হলো কে তৈরি করে tympanic membrane। দেখো this is the middle ear, তাহলে ল্যাটারাল ওয়ালটা তৈরি করে কে টিম্প্যানিক মেমব্রেন। এই জন্য এই ওয়ালটাকে মেমব্রেনাস ওয়ালও বলা হয়। মিডিয়াল ওয়ালটাকে বলা হয় ল্যাব্রিন্থাইন ওয়াল, কারণ এই যে ইন্টারনাল ইয়ারের যে বনি ল্যাবিরিন্থ এইটাই তৈরি করতেছে মিডিয়াল ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালটাকে বলা হয় ক্যারোটিড ওয়াল, পোস্টিরিয়র ওয়ালটাকে বলা হয় মাস্টয়েড ওয়াল। তো আমরা এক একটা ওয়াল ডিসক্রাইব করি। তো রুফ ইজ ফর্মড বাই, দেখো which is roof is formed by a thin plate of bone that is termed as tegmen tympani। এটা কি করতেছে এই যে মিডল ইয়ারকে সেপারেট করতেছে কার কাছ থেকে, which is the middle cranial fossa। তাহলে রুফটাকে আমরা কি বলি tegmental wall। তাহলে roof is formed by a thin plate of bone that is the tegmen tympani। ফ্লোর, দেখো ফ্লোরটাকে বলা হয় jugular wall। ফ্লোরও এরকম একটা থিন প্লেট অফ বোন দিয়ে সেপারেটেড থাকে সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেন। দেখো দিস ইজ দ্য ইন্টারনাল জুগুলার ভেন, এই জন্য ফ্লোরটাকে বলে জুগুলার ওয়াল। আবার ফ্লোরের মিডিয়াল ওয়াল থেকে কিন্তু টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা আবার মিডিয়াল ওয়ালে ঢোকে, সেটা আমরা পরে আসবো। তাইলে রুফ ইজ ফর্মড বাই দ্য tegmen tympani। Floor is formed by a thin plate of bone which separates the middle ear cavity from the internal jugular vein, and this is the anterior wall. It separates the middle ear cavity from the internal carotid artery. তো anterior wall এর উপরের দিকে দুইটা ক্যানাল দেখা যায়। একটা হলো কি ক্যানাল ফর টেনসার টিম্পানি মাসেল। দেখো টেনসার টিম্পানি মাসেল, এই মাসেলের টেন্ডানি যে কোথায় লাগবে আমরা বলছিলাম হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। দিস ইজ দ্য হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস। এই হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের সাথে লাগানো থাকে। যখনই টেনসার টিম্পানি কন্ট্রাক্ট করবে তখনই কি হবে এই যে টিম্প্যানিক মেমব্রেনটা উইল বি মোর টেন্স। another canal এটাকে বলা হয় দেখো ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব অর অডিটরি টিউব। আমরা যদি মডেলে দেখি দিস ইজ দ্য ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব অর অডিটরি টিউব। তো মিডল ইয়ার ক্যাভিটি সামনের দিকে এটা কমিউনিকেট করে ফ্যারিংস এর সাথে। কোন ফ্যারিংস আমরা জানি দেয়ার আর থ্রি পার্টস, ন্যাজোফেরিংস, ওরোফেরিংস এন্ড ল্যারিঙ্গোফেরিংস। ন্যাজোফেরিংস এর সাথে তার কমিউনিকেশন। দেখো আমার মডেলে একটা কালো মার্কিং আছে, এটা কিন্তু অস্পৃশ্যমে দেওয়া হয় যে নেম দ্য চক মার্কড এরিয়া কি ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব। তা লাইনিং এপিথেলিয়াম, হোয়াট ইজ ইটস লাইনিং এপিথেলিয়াম, হোয়াট ইজ ইটস ফাংশন। তো আমরা যদিও এখন বলতেছি অ্যান্টেরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়ালটার আরেকটা নাম দিলাম কি আমরা ক্যারোটিড ওয়াল, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমরা দেখতে পাচ্ছি। তো অ্যান্টেরিয়র ওয়ালে দুইটা আমরা মডেলেও দেখতে পাচ্ছি যে আপার ওপেনিং ফর টেনসার টিম্পানি মাসেল এন্ড লোয়ার ওপেনিং ফর ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব। তো ফেরিঙ্গো টিম্প্যানিক টিউবটা আমি একটু ডিসকাস করে যাই যে ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব ইট ইজ অ্যাবাউট 36 মিলিমিটার ইন লেন্থ, অসিও কার্টিলেজিনাস টিউব। তার ল্যাটারালি আছে কি বনি পার্ট এন্ড মিডিয়ালি কার্টিলেজিনাস পার্ট, lined by pseudo-stratified ciliated columnar epithelium. Why? দেখো এটা কমিউনিকেশন কার সাথে ন্যাজোফেরিংস এর সাথে। ন্যাজোফেরিংস এ কি থাকে ইয়ার, এবং এর ফাংশনটা কি it acts as an air pressure equalizer. It maintains the equilibrium between the two sides of the tympanic membrane. এই যে two sides of the tympanic membrane সে কি করে
এয়ার প্রেসারের ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করে ফর প্রপার ভাইব্রেশন অফ সাউন্ড। তো ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব এখান থেকে কিন্তু মিডল ইয়ার ক্যাভিটিতে ইনফেকশন হতে পারে। কেন? এই যে ন্যাজোফেরিংসের সাথে তার কমিউনিকেশন, এবং কারা বেশি এফেক্টেড হয়? চিলড্রেনরা, কারণ তাদের এটা দেখো এটা ডিরেকশন কিরকম, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি। ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব ইটস এ অসিও কার্টিলেজিনাস টিউব composed of bony part and cartilaginous part lined by pseudo-stratified ciliated columnar epithelium. Open করে কোথায়? Nasopharynx. It communicates the middle ear cavity with the nasopharynx and maintains the equilibrium of air pressure within the two sides of the tympanic membrane for proper vibration of sound. তাহলে অ্যান্টেরিয়র ওয়াল এখানে আমরা দেখছি দুইটা ওপেনিং, টেনসার টিম্পানি এন্ড ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব। তো মিডল ইয়ার ক্যাভিটি অ্যান্টেরিয়রলি সে কমিউনিকেট করে ন্যাজোফেরিংস এর সাথে, পোস্টেরিয়রলি সে কার সাথে কমিউনিকেট করে? মাস্টয়েড অ্যান্ট্রাম এন্ড মাস্টয়েড এয়ার সেলস তার সাথে কমিউনিকেট করে কি দিয়ে? থ্রু অ্যাডিটাস টু মাস্টয়েড অ্যান্ট্রাম। তাহলে মিডল ইয়ার ক্যাভিটির কমিউনিকেশন অ্যান্টেরিয়রলি কার সাথে? ন্যাজোফেরিংস। পোস্টেরিয়রলি কার সাথে? মাস্টয়েড অ্যান্ট্রাম। তো এখন আমরা আছি মিডল ইয়ার ক্যাভিটির অ্যান্টেরিয়র ওয়াল। আমরা শেষ করলাম যে অ্যান্টেরিয়র ওয়াল it is separated from the internal carotid artery from a thin plate of bone, তার উপরের দিকে দুইটা ক্যানাল, টেনসার টিম্পানি এন্ড নিচের দিকে ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব। এই দুইটার মাঝখানে আবার একটা বনি প্লেট থাকে, সেটা আবার নাম কি? প্রসেসাস ককলিয়া ফর্মিস। এটার উপরেই কিন্তু এই যে টেনসার টিম্পানি মাসেলের টেন্ডনটা রেস্ট, এখানে ছবিতে এটা দেখানো হয় না। তাহলে দিস ইজ দা অ্যান্টেরিয়র ওয়াল। আমরা রূপ বলে ফেলছি, যে রূপটাকে আমরা বলছি টেগমেন্টাল ওয়াল, ফ্লোরটাকে বলছি আমরা জুগুলার ওয়াল, বিকজ ফ্লোর ইজ সেপারেটেড ফ্রম দ্য সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেন। নাও পোস্টেরিয়র ওয়াল, অথবা এটাকে আমরা বলছি মাস্টয়েড ওয়াল। তো পোস্টেরিয়র ওয়ালের ফিচার কি? দেখি যে পোস্টেরিয়র ওয়ালে কি আছে? এডিটাস টু দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। এই এডিটাস দিয়ে সে কার সাথে কমিউনিকেট করে? মাস্টয়েড অ্যান্ট্রাম। এছাড়া এখানে কি দেখি আমরা? দেখো দিস ইজ দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য ফেসিয়াল ক্যানাল। এই যে ফেসিয়াল ক্যানাল ভার্টিক্যাল পার্ট। এরপর এখানে আমরা একটা এমিনেন্স দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পিরামিডাল এমিনেন্স। এর মাথায় একটা ছিদ্রি আছে, এখান থেকে কে ঢোকে? এই যে আমরা বলছিলাম স্টেপিডিয়াস মাসেল, সে যে ইনসার্টেড হয় কোথায়? নেক অফ দ্য স্টেপস। তো স্টেপিডিয়াস মাসেল প্লাস নার্ভ টু দ্য স্টেপিডিয়াস একই সাথে ঢুকছে। নিচের দিকে একটা ক্যানালিকুলাস থাকে, এটাকে আমরা বলি পোস্টেরিয়র ক্যানালিকুলাস। এখান থেকে আবার কে ঢোকে? যে কর্ডা টিম্পানি ব্রাউন্স অফ দ্য ফেসিয়াল নার্ভ। দিস ইজ দ্য ফিচার অফ দ্য পোস্টেরিয়র ওয়াল অর মাস্টয়েড ওয়াল। অ্যাগেইন আই এম রিপিটিং যে মাস্টয়েড ওয়ালের ফিচার কি? অ্যাডিটাস টু দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। এরপর আমরা দেখি ভার্টিক্যাল পার্ট অফ দ্য ফেসিয়াল ক্যানাল। এইখানে আমরা দেখি একটা পিরামিডাল এমিনেন্স, সেখান থেকে কে ঢুকবে? স্টেপিডিয়াস মাসেলের টেন্ডন প্লাস নার্ভ টু দ্য স্টেপিডিয়াস। এরপর দেখি আমরা আরেকটা অ্যাপারচার, যেটাকে বলে পোস্টেরিয়র ক্যানালিকুলাস। এখান থেকে কে ঢুকবে? এটাখান থেকে ঢুকবে কর্ডা টিম্পানি ব্রাউন্স অফ দ্য ফেসিয়াল নার্ভ। দিস ইজ দ্য posterior wall. Now medial wall. Medial wall কে আমরা বলছি কি? labyrinthine wall. দেখো this is the medial wall and this is the lateral wall. Lateral wall একদম সোজা, it is formed by the tympanic membrane. এই জন্য আমরা lateral wallটাকে আরেকটা কি বলছি? membranous wall. Now medial wall. Medial wall এর আরেকটা নাম কি? labyrinthine wall. তো মিডিয়াল ওয়ালের ফিচার কি? প্রথমেই দেখি আমরা প্রমোন্টারি। এটা কি দিয়ে ফর্ম হয়েছে? দেখো this is the cochlea. ইন্টারনাল ইয়ার অর ইনার ইয়ারের যে ককলিয়া 2.5 টার্ন, এই যে ফার্স্ট টার্ন অর বেজাল টার্নের জন্যই কিন্তু এখানে একটা এমিনেন্স তৈরি হলো, এটাকে আমরা বলছি প্রমোন্টারি। তো এই প্রমোন্টারি হ্যাজ বিন প্রডিউসড ডিউ টু বেজাল টার্ন অফ দ্য ককলিয়া। তাই প্রমোন্টারি উপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেক্সাস, দিস ইজ দ্য টিম্প্যানিক প্লেক্সাস অফ নার্ভস। এই টিম্প্যানিক প্লেক্সাস কি দিয়ে তৈরি হয়? দেখো বলছিলাম যে যেটা জুগুলার ওয়াল, ফ্লোর আর জুগুলার ওয়াল, তার মিডিয়াল ওয়াল থেকে আবার একটা নার্ভ ঢোকে, কোনটা? টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই যে টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর এদিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে দেখো সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভস। এরা তৈরি করে কি? টিম্প্যানিক প্লেক্সাস অফ নার্ভস। থাকে কোন জায়গায়? প্রমোন্টারির উপরে।
এরপর দেখো পোস্টেরো সুপিরিয়র টু দ্য প্রমন্টারি which is the oval window, অথবা এর আরেকটা নাম ফেনেস্ট্রা ভেস্টিবুলি। কেন এটার নাম ফেনেস্ট্রা ভেস্টিবুলি? ওভাল উইন্ডো আমরা বুঝতেই পারতেছি যে অ্যাপারেচারটা শেপটা কি রকম, ওভাল। তো দেখি আমরা যে এই যে আমাদের বললাম which is the promontory, এই প্রমন্টারির পোস্টেরো সুপিরিয়রলি আছে ওভাল উইন্ডো, এবং ওভাল উইন্ডো এটা কভার থাকে কি দিয়া, বাই দ্য ফুট প্লেট অফ দ্য স্টেপস। দেখো দিস ইজ দ্য স্টেপস, স্টেপস এর পার্ট কি কি, এটারে বলে ফুট প্লেট, এই দুইটাকে বলে লিম্ব, একটা অ্যান্টেরিয়র লিম্ব একটা পোস্টেরিয়র লিম্ব, এটা নেক এটা হেড। তো ফুট প্লেট অফ দ্য স্টেপস এই ওভাল উইন্ডোর সাথে অ্যাডহারেন্ট থাকে কি দিয়া, বাই দ্য অ্যানুলার লিগামেন্ট, বাই দ্য অ্যানুলার লিগামেন্ট। এবং এই ওভাল উইন্ডোটা ওপেন করে কার মধ্যে, ভেস্টিবুলের মধ্যে, যার জন্য কিন্তু এই ওপেনিংটার আরেকটা নাম কি, ফেনেস্ট্রা ভেস্টিবুলি। আমরা জানি ফেনেস্ট্রা মানেও কি, অ্যাপারেচার। এই যে দিস ইজ দা ভেস্টিবুল, এই যে ভেস্টিবুলের মধ্যে ওপেন করছে, যার জন্য আমরা এর একটা নাম দিচ্ছি কি, ফেনেস্ট্রা ভেস্টিবুলি। তার নিচে দেখো পোস্টেরো সুপিরিয়র হলো ওভাল উইন্ডো, আর পোস্টেরো ইনফেরিয়রে আছে কি, রাউন্ড উইন্ডো। এর কিন্তু আরেকটা নাম হলো ফেনেস্ট্রা ককলিয়া। কেন এর নাম ফেনেস্ট্রা ককলিয়া? এটা আবার ওপেন করে এই যে ককলিয়ার ডাক্ট, আমরা পরে পড়বো যে ককলিয়ার ডাক্টের উপরে থাকে স্ক্যালা ভেস্টিবুলি, নিচে থাকে স্ক্যালা টিম্পেনি। তো এই যে স্ক্যালা টিম্পেনির মধ্যে ওপেন করে ককলিয়ার মধ্যে, ককলিয়াটার উপরে স্ক্যালা ভেস্টিবুলি, নিচে স্ক্যালা টিম্পেনি, যার জন্য এই যে ককলিয়ার মধ্যে ওপেন করছে বলে এটার নাম হলো কি, ফেনেস্ট্রা ককলিয়া। এবং এটাও কিন্তু একটা মেমব্রেন দিয়ে কভার থাকে, এবং তাকে বলা হয় সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। তো আমরা কি দেখলাম, মিডিয়াল ওয়ালে প্রথম দেখলাম আমরা প্রমন্টারি, দেন টিম্প্যানিক প্লেক্সাস অফ নার্ভস। এরপর আমরা দেখতে পেলাম যে প্রমন্টারির পোস্টেরো সুপিরিয়রলি কি আছে, ওভাল উইন্ডো, পোস্টেরো ইনফেরিয়রলি কি আছে, রাউন্ড উইন্ডো। তো এই যে ওভাল উইন্ডোর উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রমিনেন্স অফ ফেসিয়াল ক্যানাল, প্রমিনেন্স অফ ফেসিয়াল ক্যানাল, এটা হলো হরাইজন্টাল পার্ট। তার উপরে আমরা কি দেখি, প্রমিনেন্স অফ ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল। তো এইগুলা কেন পাচ্ছি আমরা, দেখো যে আমরা যদি এখন এটা দেখি, which is the internal acoustic meatus, আমরা জানি what are the structures transmitted through here, vestibulocochlear nerve, facial nerve and labyrinthine vessels. Labyrinthine vessels, that is labyrinthine artery, কার ব্রাঞ্চ, ব্যাজিলার আর্টারির ব্রাঞ্চ। তো সেই labyrinthine artery কিন্তু সাপ্লাই দেবে আমাদের ইন্টারনাল ইয়ারকে। তো এই যে ফেসিয়াল ক্যানাল, প্রমিনেন্স অফ ফেসিয়াল ক্যানাল, তার উপরে আমরা দেখছি প্রমিনেন্স অফ ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল। এই যে তিনটা সেমিসার্কুলার ক্যানাল, অ্যান্টেরিয়র অর সুপিরিয়র, দিস ইজ দ্য ল্যাটারাল এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র। তো এই ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানালের জন্য একটা প্রমিনেন্স তৈরি হয়। তাহলে মিডিয়াল ওয়ালে, দিস ইজ দ্য ফিচার অফ মিডিয়াল ওয়াল। তাহলে মিডিয়াল ওয়ালে আমরা প্রথমে কি পাই, প্রমন্টারি। আমি যদি মডেলে দেখি, দিস ইজ দ্য প্রমন্টারি। প্রমন্টারির উপরে কি থাকে, টিম্প্যানিক প্লেক্সাস অফ নার্ভস। তার পোস্টেরিয়র সুপিরিয়রলি কি থাকে, ওভাল উইন্ডো, সেটা কভার থাকে কি দিয়া, বাই দ্য ফুট প্লেট অফ দ্য স্টেপস। তার পোস্টেরিয়র ইনফেরিয়রলি কি থাকে, রাউন্ড উইন্ডো। তার আরেকটা নাম কি, ফেনেস্ট্রা ককলিয়া, সেটা কভার থাকে কি দিয়া, বাই সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। কেন এটার নাম ফেনেস্ট্রা ককলিয়া, বিকজ ইট ওপেন্স ইনটু দ্য ককলিয়া। আর ওভাল উইন্ডো এটার নাম কি, ফেনেস্ট্রা ভেস্টিবুলি, কারণ কি এটা ওপেন করে ভেস্টিবুলের মধ্যে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ওয়ালস অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। তো মিডল ইয়ার ক্যাভিটি যদি আমি আবার রিপিট করি, যে মিডল ইয়ার ক্যাভিটি এটা শেপ কিরকম, একটা কিউব লাইক। তার অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ভার্টিক্যাল ডায়ামিটার সেম 15 মিলিমিটার। বাট যদি আমরা করোনাল সেকশন করি, এরকম করোনাল সেকশন করি মিডল ইয়ারে, তখন তার শেপটা হবে কিরকম, একটা বাই কনকেভ একটা শেপ, জাস্ট লাইক এ রেড ব্লাড সেল। কারণ তার মিডিয়াল ওয়াল এন্ড ল্যাটারাল ওয়াল তারা ক্লোজেস্ট হয়ে যায় অ্যাট ইটস সেন্টার, এবং এর মিডিয়াল ওয়াল এন্ড ল্যাটারাল ওয়াল এই দুইটা ওয়ালই লার্জ, অন্য ওয়ালগুলা কিন্তু ন্যারো। তো আমরা আবার বলি যে রুফ ইজ ফর্মড বাই টেগম্যান টিম্প্যানি, রুফটা ফর্ম হচ্ছে টেগম্যান টিম্প্যানি, যার জন্য এটাকে আমরা রুফটাকে বলছি টেগমেন্টাল ওয়াল। ফ্লোরটাকে আমরা বলছি জুগুলার ওয়াল, বিকজ floor is separated from a thin plate of bone, একটা thin plate of bone দিয়ে কাঠ থেকে separated সে from the superior bulb of the internal jugular vein. This is the anterior wall, এটাকে আমরা বলছি কি carotid wall. তো এই ওয়ালের উপরের দিকে কি আছে, canal for tensor tympani and canal for pharyngotympanic tube. আচ্ছা,
এরপর আমরা বলছি কি পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়ালে কি কি ফিচার? অ্যাডিটাস টু দা মাস্টায়েড এন্ট্রাম, ভার্টিক্যাল পার্ট অফ দ্য ফেসিয়াল ক্যানাল, তারপর পিরামিডাল প্রমিনেন্স, সেখান থেকে কি ঢুকবে? স্টেপিডিয়াস মাসেলের টেন্ডন এন্ড নার্ভ টু দ্য স্টেপিডিয়াস। তার নিচে কি আছে? পোস্টেরিয়র ক্যানালিকুলি ফর কর্ডা টিম্পানি নার্ভ। এটা গেল আমাদের পোস্টেরিয়র ওয়াল। এন্ড মিডিয়াল ওয়াল অর ল্যাব্রিন্থাইন ওয়াল, এইখানে যদি আমরা দেখি যে মিডিয়াল ওয়াল অর ল্যাব্রিন্থাইন ওয়াল। ল্যাব্রিন্থাইন ওয়ালের ফিচার কি? প্রথমেই প্রমন্টারি। প্রমন্টারিটা কি দিয়ে তৈরি হলো? ব্যাজাল টার্ন অফ দা ককলিয়া। তার পোস্টেরিয়র সুপিরিয়রলি আছে কি? ওভাল উইন্ডো, সেটা কভার থাকবে কি দিয়ে? ফুটপ্লেট অফ দা স্টেপস। তার নিচে কি আছে? রাউন্ড উইন্ডো, এটা কভার থাকবে কি দিয়ে? বাই সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। এছাড়া ওভাল উইন্ডোর উপরে আমরা কি পাবো? প্রমিনেন্স অফ ফেসিয়াল ক্যানাল, তার উপরে প্রমিনেন্স অফ ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল। তো ফেরিঙ্গো টিম্প্যানিক টিউবটা আমরা আবার একটু বলে নিই যে মিডিলিয়ার ক্যাভিটিটা সামনের দিকে কমিউনিকেট করে উইথ ন্যাজোফেরিংস, কার মাধ্যমে? ভায়া ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব অর অডিটরি টিউব অর ইউস্টাশিয়ান টিউব। এটা লেন্থ কত? 36 মিলিমিটার। তো এটার মাধ্যমে মিডল ইয়ারে ইনফেকশন হয়ে যেতে পারে। কাদের? ছোট বাচ্চাদের। মিডল ইয়ারে যদি ইনফেকশন হয় সেই কন্ডিশনকে আমরা কি বলি? অটাইটিস মিডিয়া। তো অটাইটিস মিডিয়া ছোটদের কেন বেশি হয়? কারণ যে অ্যাডাল্টদের যে ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব আর অডিটরি টিউব, এটার ডিরেকশন ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি, বাট ইন কেস অফ চিলড্রেন এটার ডিরেকশনটা হলো হরাইজন্টাল, ইট ইজ মোর ওয়াইড। এবং অ্যাডাল্ট যে অডিটরি টিউব তার লেন্থ 36 মিলিমিটার, বাট ইন কেস অফ চিলড্রেন ইট ইজ অনলি অ্যাবাউট 18 মিলিমিটার। ফর দিস রিজনস চিলড্রেন আর মোর অ্যাফেক্টেড বাই অটাইটিস মিডিয়া। তো এই অটাইটিস মিডিয়া যদি পারসিস্ট করে যায় তাহলে কি হবে? ক্রনিক অটাইটিস মিডিয়া। ক্রনিক অটাইটিস মিডিয়া, ক্রনিক সাপ্পুরেটিভ অটাইটিস মিডিয়া হবে। সাপ্পুরেশন মানে কি? ভিতরে পাস ফর্মেশন হবে। তো এরকম যদি আনট্রিটেড থাকে ক্রনিক সাপ্পুরেটিভ অটাইটিস মিডিয়ার কি কি কমপ্লিকেশন হতে পারে? দেখো যে আমরা বলছি কি যে মিডল ইয়ার ক্যাভিটিটা and internal ear থাকে কার মধ্যে? এই উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। যে তার রুফটা কি দিয়ে তৈরি? এই যে এ থিন প্লেট অফ বোন, টেগম্যান টিম্প্যানি। তো এটা তো থিন প্লেট অফ বোন, ওই পাশের প্রেসারে কি হয়? এই যে এই থিন প্লেট অফ বোন এটাকে পিয়ার্স করে তারা চলে যাবে কোথায়? মিডল ক্রেনিয়াল ফোসায়। তো মিডল ক্রেনিয়াল ফোসায় কে আছে? টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে অ্যাবসেস তৈরি করতে পারে। আবার আমরা জানি যে মিডল ইয়ার ক্যাভিটি পোস্টিরিয়রলি তার পোস্টিরিয়র ওয়ালে এডিটাস টু দ্য এন্ট্রাম দিয়ে সে কোথায় ওপেন করে? মাস্টয়েড এন্ট্রামে। তাহলে এখান থেকেও অর্গানিজম যে কর্নিক মাস্টয়েডাইটিস ডেভেলপ করবে। আবার পাঁচটা টিম্প্যানিক মেমব্রেনকে রাপচার করে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস থেকে এরকম পাস ড্রপ বাই ড্রপ পাস করায় পড়বে। তো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ অটাইটিস মিডিয়া। তো এছাড়া মিডল ইয়ারে আরেকটা ডিজিজ হতে পারে যেটাকে আমরা বলি হেরিডিটারি অটোস্ক্লেরোসিস। তো হেরিডিটারি অটোস্ক্লেরোসিস ব্যাপারটা কি? এই যে স্টেপস আমরা বলছি যে এটা কাকে কাভার করে রাখে? এটা কাভার করে রাখে ওভাল উইন্ডোকে। কিভাবে? বাই অ্যানুলার লিগামেন্ট। ওভাল উইন্ডোর মার্জিনে সেই অ্যানুলার লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। এখন ইফ দিস অ্যানুলার লিগামেন্ট অসিফাইড হয়ে যায় তাহলে কি হয়? স্টেপসটা ফিক্সড হয়ে যায়। স্টেপস ফিক্সড হয়ে গেলে কি হয়? ভাইব্রেশন আর ইন্টারনাল ইয়ারে যায় না। তো ভাইব্রেশন ইন্টারনাল ইয়ারে না গেলে সে আর শুনতে পাবে না। এটারে আমরা বলি হেরিডিটারি অটোস্ক্লেরোসিস। দেখা গেছে এটা ফ্যামিলিতে রান করে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য মিডল ইয়ার ক্যাভিটি। তাহলে এই যে মিডল ইয়ার ক্যাভিটি গেল। নাও ইন্টারনাল ইয়ার, নাও উই আর কনসার্নড উইথ ইন্টারনাল ইয়ার। তো ইন্টারনাল ইয়ারের পার্ট কি আমরা আগেই বলে ফেলেছি। দেখি বের করো আমাদের স্ক্রিনের ছবিটা। ইন্টারনাল ইয়ার আমরা বলছি কি? ইট ইজ দ্য নেটওয়ার্ক অফ বনি ল্যাবিরিন্থ এন্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বনি ল্যাবিরিন্থ এন্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ। দিস ইজ দ্য বনি ল্যাবিরিন্থ, ককলিয়া, ভেস্টিবুল এন্ড 3 সেমিসার্কুলার ক্যানাল। এবং তার ভিতরে আছে কি? ককলিয়ার ভিতরে আছে ককলিয়ার ডাক্ট। এবং এই ককলিয়ার ডাক্টের মধ্যে আছে এন্ড অর্গান অফ হিয়ারিং। এন্ড অর্গান অফ হিয়ারিং এর নাম কি? অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি, ইট ইজ কনসার্নড উইথ হিয়ারিং। আর এই যে বাদবাকি জিনিসগুলা ভেস্টিবুলের মধ্যে আছে কি?
স্যাকিউল, ইউট্রিকেল। সেই ইউট্রিকেলে আবার কে ওপেন করতেছে? 3 সেমিসার্কুলার ডাক্ট। সেই সেমিসার্কুলার ডাক্টের মধ্যে আছে সেমিসার্কুলার ক্যানাল। সেমিসার্কুলার ক্যানালের মধ্যে আছে কি? সেমিসার্কুলার ডাক্ট। দিজ আর দ্য স্ট্রাকচারস অফ মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন দেখি আমরা এই যে ককলিয়ার ডাক্টের মধ্যে থাকবে কি? অর্গান অফ কর্টি, এন্ড অর্গান অফ হিয়ারিং। তার নাম কি? অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টি আবার কি দিয়ে তৈরি? সেটা আবার হেয়ার সেল প্লাস টেক্টোরিয়াল মেমব্রেন। আমরা পরে যাব, এখন আমরা এই ছবিটাই দেখি যে অর্গান অফ কর্টি কোথায় থাকে? ককলিয়ার ডাক্টে, দ্যাট ইজ কনসার্নড উইথ হিয়ারিং। and which is the saccule and which is the utricle। এইখানে থাকে ভেস্টিবুলার অ্যাপারেটাস। আমরা প্রথমেই বলেছিলাম যে the ear is the organ of hearing and equilibrium, যে আমাদের ইকুইলিব্রিয়াম মেইনটেইনড হয়। আচ্ছা, ইকুইলিব্রিয়াম আবার দুই ধরনের, একটা হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা কাইনেটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক মানে এখন এই যে আমি স্ট্যাটিক কন্ডিশনে আছি, তাই তো? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে যে এন্ড অর্গানগুলি থাকে কোথায়? স্যাকিউল এবং ইউট্রিকেল, এবং তাদের নাম কি? ম্যাকুলা। আর এই যে সেমি সার্কুলার ডাক্ট, সেমি সার্কুলার ক্যানাল আমি যদি আগে দেখি, সেমি সার্কুলার ক্যানাল দেখো এর একটা এন্ড কিন্তু একটু ডাইলেটেড, একে বলে অ্যাম্পুলা অফ সেমি সার্কুলার ক্যানাল। দেখো দিস ইজ দ্য অ্যাম্পুলা। যে সেমি সার্কুলার ক্যানালের একটা এন্ড ডাইলেটেড, এদেরকে বলে অ্যাম্পুলা। তো এর ভিতরে আছে কি? সেমি সার্কুলার ডাক্ট, দিস আর দ্য অ্যাম্পুলা। এখানে থাকে ক্রিস্টা, এই যে এন্ড অর্গান অফ ইকুইলিব্রিয়াম, একে বলে ক্রিস্টা অ্যাম্পুলারিস, এরগুলিকে বলে কাস অ্যাম্পুলারিস। তো এই যে তিনটা সেমিসার্কুলার ক্যানাল 5টা ওপেনিং দিয়ে তারা যে ভেস্টিবুলে ওপেন করতেছে, এখানে আমরা দেখতেছি এটা কি? ইউট্রিকেল। আর ইউট্রিকেল আর স্যাকুলের মধ্যে কমিউনিকেশন মেইনটেইন হচ্ছে কি দিয়ে? ইউট্রিকুলো স্যাকুলার ডাক্ট, ককলিয়ার ডাক্ট এন্ড স্যাকিউল, এর মধ্যে যে কমিউনিকেশন এটাকে বলে ডাক্টাস রিইউনিয়ন্স। দিজ আর দ্য স্ট্রাকচারস অফ মেমব্রেনাস ল্যাবিরিন্থ এন্ড দিজ আর দ্য স্ট্রাকচারস অফ বনি ল্যাবিরিন্থ। এই যে ইন্টারনাল ইয়ার, এর কাজটা কি? দেখো আমরা যদি আবার যাই যে এক্সটার্নাল ইয়ার হলো সাউন্ড কালেকশন এন্ড কন্ডাকশন, এরপর যাবে কোথায়? টিম্প্যানিক মেমব্রেনটা ভাইব্রেট করবে। টিম্প্যানিক মেমব্রেনটা ভাইব্রেট করলে পর প্রথমে মেলিয়াস ভাইব্রেট করবে, এরপর ইনকাস, এরপর স্টেস, এই ভাইব্রেশন চলে যাবে ইন্টারনাল ইয়ারে। তো ইন্টারনাল ইয়ার কি করবে? এই যে সাউন্ড এনার্জিটাকে নার্ভ এনার্জি ইম্পালসে ট্রান্সফার করবে, কনভার্ট করবে, ইম্পালস হবে। তারপর কি? এই যে দিস ইজ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। এই ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, দিস ইজ দ্য 8th cranial nerve, a purely sensory nerve which is divisible into two parts, vestibular part and cochlear part। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, ভেস্টিবুলার পার্ট এন্ড ককলিয়ার পার্ট। তো এই ককলিয়ার পার্টটা সাপ্লাই দেবে কাকে? ককলিয়াকে। আর ভেস্টিবুলার পার্টটা এই যে ইম্পালস ট্রান্সমিট করবে কোথা থেকে? এই যে ভেস্টিবুলার অ্যাপারেটাস থেকে। তো ইন্টারনাল ইয়ারের কাজটা হলো কি? প্রথমে সাউন্ড এনার্জিটাকে ইম্পালসে কনভার্ট করা, এরপরে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যে ককলিয়ার পার্ট দিয়ে কোথায় চলে যাবে? আমাদের অডিটরি এরিয়া, প্রাইমারি অডিটরি এরিয়া, সেকেন্ডারি অডিটরি এরিয়া। আমরা জানি আমাদের টেম্পোরাল লোবে আছে অডিটরি অ্যাসোসিয়েটেড এরিয়া। তাইলে ওইখানে যে সে ইন্টারপ্রেট করবে সাউন্ডটা, যে এটা কিসের সাউন্ড, এটা কি বাঁশির শব্দ, নাকি এটা গানের শব্দ, নাকি এটা বাঘের গর্জন, নাকি এটা ঢেউয়ের শব্দ, এগুলো ইন্টারপ্রেট করবে কে? আমাদের অডিটরি এরিয়া। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য ফাংশনস অফ দ্য ফাংশনস এন্ড স্ট্রাকচারস অফ দ্য ইয়ার। তো মিডল ইয়ারের একটা জিনিস আমি বলি নাই, সেটা আবার একটু বলি যে মিডল ইয়ারে এই যে তিনটা ইয়ার অসিকেল, তাদের মধ্যে কিন্তু জয়েন্ট আছে। দেখো এই যে ম্যালিয়াস আর ইনকাস, ইনকিউডো মেলিয়ালার জয়েন্ট, এই জয়েন্টটা কোন ভ্যারাইটি? পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে স্যাডেল ভ্যারাইটি। এন্ড স্টেপস এন্ড ইনকাস, ইনকিউডো স্টেপিডিয়াল জয়েন্ট, এটা কোন ভ্যারাইটি? বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট। তাহলে মিডল ইয়ার ক্যাভিটিতে যে তিনটে ইয়ার অসিকেল, তিনটে ইয়ার অসিকেলের মধ্যে দুইটা জয়েন্ট, একটা হলো কি আমাদের ইনকিউডো ম্যালিওলার জয়েন্ট, এটা হলো স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট, আর একটা হলো ইনকিউডো স্টেপিডিয়াল জয়েন্ট, এটা হলো বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট। দিস ইজ অল অ্যাবাউট দ্য গ্রস অ্যানাটমি অফ দ্য ইয়ার।